বাবাটারে জড়ে ধইরা আমার আল্লাহরে দেখে কাঁদবি জানা। এ মাদ্রাসার ছাত্র ভাইরা উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্না। এ ভাই তোমার বাবা না থাকলে চাচাটারে জড়ে ধইরা ধইরা কান্দ। তোমার বাবা না থাকলে দাদাটার হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্দ। আমার আল্লাহ এই কান্নাগুলি কখনো ফেরত দেয় না। এ যুবক ভাই বাবাটারে নিয়ে জড়ে ধইরা দাঁড়ায় আমার আল্লাহ দেখে কাঁদ। আজকের কান্না আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ তুমি এই কান্না ফেরত দিও না রে আল্লাহ। আল্লাহ দেখো না সন্তানগুলি বাবারে জড়ায় ধইরা কান্দে। আল্লাহ দেখো না ছাত্ররা উস্তাদরে জড়ায় ধইরা ধইরা কান্দে। বাবার কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়। বাবা দেখলে ওইটা জানা। এ দাঁড়াও না, আল্লাহু আকবার বলে দাঁড়াও না, বাবাটারে নিয়ে ধইরা দাঁড়াও না। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, এ যুবক ভাইরা বাবাটারে জড়ায় ধইরা কান্দে আল্লাহ খুশি হয়। আল্লাহ তুমি নজর কইরা দেখো না। আল্লাহ বিরলিয়ার যুবকগুলি বাবার বুকটার লগে বুকটা লাগায় কান্দে। এ যুবক বাবা থাকলে পয়সা থাকিস না রে জানা। দিলটা চায় কিন্তু বাবাটারে পায় না। আল্লাহ গো তুমি সন্তানগুলোকেও কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো কান্নার উসিলায় আজকের এই মজলিসের তওবাগুলি কবুল করিয়া নাও। আল্লাহ গো এই মাহফিলটা কবুল করিয়া নাও। আল্লাহ দেখো না বাবা হারায়া সন্তানগুলি তোমারে ডাকে, মা হারায়া সন্তানগুলি তোমারে ডাকে। আল্লাহ গো তুমি চোখের পানিগুলি কবুল আর মঞ্জুর করিয়া দাও। যুবক ভাইরা আমার সবার বিরুনিয়ার ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মার, এবার সন্তান তার বাবাটারে বড় মহব্বত কইরা খাবার খাওয়ানোর জন্য হোটেলে নিয়ে গেছে। অনেক শত শত মানুষ ভিআইপি রেস্টুরেন্টে খাবার খায়। যখন বৃদ্ধা মানুষটা খাবার খাইতে বসলো, এ বন্ধু বৃদ্ধ মানুষ কিন্তু ঠিকঠাক মতো খাবার উঠায় খাইতে পারে না, সঠিকভাবে তার খাবার গন্তব্যে পৌঁছাইতে পারে না। আল্লাহর গোলাম যুবকটা যখন তার বাবাটারে নিয়ে ওই দামি রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর জন্য নিল, বাবাটা খাবার খাইতে বসছে। কেমন যেন খাবার করে ছিটে পড়ে চতুর্দিকে পড়ে গেছে। রেস্টুরেন্টের সমস্ত মানুষ তাকায় তাকায় হাসে, অনেকেই হাসে, অনেকে অবাক দৃষ্টিতে তাকায় আছে। হাই রে, এই বৃদ্ধ মানুষটা কেমন কইরা খাবার খায়, কেমন একটা অপরিচ্ছন্ন অবস্থা হয়ে গেছে। কিন্তু যুবক সন্তানের মনে কোনো কষ্ট নাই, সন্তানের মনে কোনো কালো ছাপ নাই। সন্তান তার বাবার খাবারটা শেষ করিয়া সুন্দর করে হাতটা পরিষ্কার করিয়া সুন্দর করে মুখটা পরিষ্কার করিয়া সন্তান তার বাবার মাথার চুলগুলি আশ্রয়া সুন্দর করে চশমাটা পড়াইয়া। যুবক ভাইরা শিক্ষণীয় কথা খুব খেয়াল করে দিলটা লাগাইয়া বোঝার চেষ্টা করো। যুবক যখন এইভাবে বাবার মাথার চুলগুলি আশ্রয় দেয়, আবার রেস্টুরেন্টের মানুষগুলি তাকায় যায়, রে বাপটারে বুঝি কত মহাব্বত করে, বাপটারে বুঝি সন্তান বড় ভালোবাসে। এবার সন্তান যখন বিলটা পরিশোধ করিয়া বাবাটারে নিয়ে তার গন্তব্য রওনা হবে, এমন সময় একটা মুরব্বি দৌড়ায় আসছে। বাবাজি তুমি তো চলে যাচ্ছ, কিন্তু আমার মনে হয় তুমি একটা কিছুই রেখে যাচ্ছ। কি যেন তুমি রেখে চলে যাচ্ছ। এমন সময় আল্লাহর গোলাম যুবকটা ডাক দেয়া কই, চাচা জানা আমার মনে হয় আমি কিছুই রেখে যায় না। এমন সময় চাচা ডাক দেয়া কই, বাবাজি আমার মন বলতেছে তুমি একটা কিছু রেখে গেলা। ওই বৃদ্ধ মানুষটা চোখের পানি ফালায় ফালায় কান্দে আর ডাক দেয়া কই, বাবাজি আজকে রেস্টুরেন্টের ভিতরে তুমি সন্তানদের জন্য বড় একটা উপদেশ রেখা গেলা আর বাবাদের জন্য আশার আলো জ্বালা গেলা। এবার যুবকটা ডাক দেয়া কই, চাচা গো আমি বুঝতে পারলাম না। এবার ডাক দেয়া কই, চাচা আপনার কথা আমি বুঝতে
বুঝতে পারি নাই। এবার চাচা চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া কই বাবাজি তোমার বাবাটারে তুমি রেস্টুরেন্টে খাবার খাওয়াইলা, তোমার বাবার খাওয়া দেখা শত শত মানুষ হাসলো, এরপরেও তুমি রাগ করলা না। তোমার বাবাটারে হাত ধোয়াইয়া মুখের শরীরের ময়লাগুলি পরিষ্কার করিয়া তোমার বাবাটারে তুমি কাপড় চোপড় সুন্দর করে পরিষ্কার করিয়া হাসি মাখা মুখে তোমার বাবাটারে নিয়ে তুমি বিদায় হইলা। তোমার মতো একটা সন্তান যদি আমি পাইতাম আমার কলিজাটা শান্তি হয়ে যাইত। বাবা রে তুমি বুঝি তোমার বাবাটারে বড় ভালোবাসো। এবার সন্তান আর যুবদার বাকি রইল না, ডাক দিয়ে কই যুবক আজকে রেস্টুরেন্টের ভিতরে সন্তানদেরকে তুমি উপদেশ দিয়া গেলা বাবারে কেমন কইরা মহব্বত করা লাগে, বাবারে কেমন কইরা ভালোবাসা লাগে। যুবক আর তুমি বাবাদের মনের ভিতরে আসা জায়গায় গেলা, মনে হয় আমার সন্তানটাও আমার এমন কইরা ভালোবাসবে। চাচা এই কথাগুলি বইনা বইলা চোখের পালে ফালা কান্দে। যুবক ভাইরা এখান থেকে আমাকে তোমাকে বুঝে নিতে হবে আমার তোমার বাবার কার্যকলাপ অনেক সময় সমাজের সাথে মিলবে না, আমার সমাজের সাথে মিলবে না, এলাকার সাথে মিলবে না। তাই বলে বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, অবহেলা করা যাবে না। যুবক ভাইরা আমি তুমি যখন ছোট্ট সময় বাবার সঙ্গে বাজারে যাইতাম, মার সঙ্গে বেড়াইতে যাইতাম, এ বন্ধু রে আমি তুমি পেশাব পায়খানা করে দিতাম, এলাকার সমাজের আশপাশের মানুষগুলি দূর দূর কইরা চইলা যাইতো, নাকের মধ্যে কাপড় লাগাইতো। আমার তোমার মা কোনদিন নাকের মধ্যে কাপড় লাগায় না, আমার তোমার বাবা কোনদিন নাকের মধ্যে কাপড় লাগায় না। যুবক বন্ধু আমার তোমার মা নিজে হাতে ওই পেশাব পায়খানা পরিষ্কার করছে, আমার তোমার বাবাটা নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করছে, তাদের মনে কখনো কষ্ট লাগে না। যুবক আজকে তোর মাটা ঘরের ভিতরে পয়রা আছে, বাবাটা বিছানায় পেশাব পায়খানা করে, এজন্য বাবারে তুমি দেখো না। যুবক ভাইরা একটা কথা মনে রাখবি, এই দুনিয়াতে যেদিন বাবাটারে হারায় ফেলাইবি রে ওই দিন তুই খুঁজবি জীবনে কি হারায় ফেলাইবি। যেদিন মাটারে হারায় ফেলাইবি ওই দিন তুই বুঝবি জীবন থেকে কি হারায় ফেলাইলি। যুবক কোন বাবার মনে কষ্ট দাও, বন্ধু কোন মার মনে তুমি কষ্ট দাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না। এই দুনিয়াতে বাবার মতো আপন কেউ হয় না, মার মতো আপন কেউ হয় না। যুবক ভাইরা যেই মা আমারে তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আজকে সেই মারে আমি তুমি ভুইলা গেছি। বন্ধু আজকে মারে ধমক দিয়া কথা গো, মার জন্য তোমার ঘরে খাবার রান্না হয় না, মার জন্য তোমার চিকিৎসার টাকা হয় না। যুবক অথচ আমার তোমার মা কোনদিন আমারে তোমারে কষ্ট দেয় না, কোনদিন ধমক দিয়া কথা কয় না। যুবক ভাইরা আজকে সেই মার জন্য তুমি কষ্ট করো, সেই মারে তুমি কষ্ট দিয়া কথা বলো, সেই মারে তুমি ধমক দিয়া কথা বলো। যুবক আমার সাবার বিরুলিয়ার যুবক ভাইরা কোন মারে তুমি ধমক দাও, কোন মারে তুমি কষ্ট দাও, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। দেখো না দিলটা নরম করতে পারো কিনা, জিন্দেগিটা পরিবর্তন করতে পারো কিনা। যুবক ভাইরা আজকে আমার তোমার ঘরে মার জন্য জায়গা হয় না রে, অথচ আমার তোমার মা এই যে ছোট্ট পেটের ভিতরে এই ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করছে। যুবক আমি তোমার মায়ের পেটে যখন ছিলাম আমার মা তোমার মা ঘুমাইতে গেছে, রাত্রে গভীরে মার পেটের ভিতরে পরিচা পরাপর লাত্তি বসা দিছি, মার ঘুমটা ভাঙা গেছে। বন্ধু মার করে নেই, মা খাবার খাইতে বসছে রে, মার কলিজা
বরাবর লাত্তি বসায় দিছ, আমার তোমার মা কিন্তু রাগ করে না। যুবক ভাইরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমি তুমি যখন বাড়িতে কোথাও বেড়াইতে যাইতাম, সন্ধ্যা যখন হয়ে যাইতো, রাত্র যখন হয়ে যাইতো, বাড়িতে যখন না ফিরতাম, আমার তোমার মা যদি বাইচা থাকে রে, বাড়িতে যায় জিগায় দেখো আমার তোমার মা ঘুমাইতে পারে না সারাটা সন্ধ্যা থেকে, যতক্ষণ আমি তুমি বাড়িতে না ঢুকছি, আমার তোমার মা দরজার দিকে তাকায় রইছে, মার তোকে ঘুম না। যুবক ভাইরা, আজকে সেই মারে আলাদা কইরা দিয়া কেমনে তুই বিবিটারে লইয়া আলাদা সন্তান নিয়া খা। যুবক বন্ধু, আজকে মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার তুমি রান্না কইরা খাও। যুবক, আমি তুমি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে, বন্ধু আমি তুমি যখন বাড়ির বাহিরে থেকে পড়তাম, ভালো ভালো খাবার বাড়িতে রান্না হইলে সবাই মিলা জিলা ভালো ভালো খাবার কত হাসি আনন্দের সাথে খাইছে। যুবক, তোর আমার মা যদি বাইচা থাকে, বাড়িতে যায় জিগা দেখবি সবাই খাইছে, আমার তোমার মা ভালো খাবার খাইতে পারে না। সবাই জিগাইছে তুমি কেন খাইল না, আমার তোমার মা চোখের পানি ফেলাইয়া কামছে আর কইছে না রে, আমার আব্দুল্লাহ বাড়িতে না, আমি আমার আব্দুল্লাহ রে তুই ভালো খাবার আমার কলিজায় যায় না। সবারের বাইরা সেই মারে তুই কেমনে খাস, আরে কলিজার মধ্যে কেমনে তুই খাবার ঢুকাস রে, মাটারে আলাদা রেখা। যুবক বন্ধু, ছোটবেলায় স্কুল মাদ্রাসায় পড়ছু, আজকে মার জন্য চিকিৎসার টাকা হয় না। আরে মুরগির ডিম বেচা টাকাটা কুস্তাইকা বাহির কইরা তোমার মা তোমার হাতে উঠাই দিছে। যুবক ভাইরা, সেই মারে ভুলে গেল। বন্ধু, মা কেমন জানি, যার নাই তারে জিগায় দেখো, দুনিয়াটা অন্ধকার অন্ধকার লাগে। যুবক বন্ধু, কোন মারে তুমি কষ্ট দেও, কোন মারে আলাদা কইরা দিলা, কোন মার জন্য তোমার ঘরে খাবার হয় না রে। মা কাকে বলে তুমি জানো নি? ডাক্তারের কাছে ভর্তি, সন্তান জন্ম হবে, ডাক্তার বলছে না রে মা বাচ্চা দুইজনকে বাঁচানো যাবে না, হয়তো বাচ্চা বাঁচবে নাইলে মা বাঁচবে। আমার তোমার পরিবারের লোকজন কইছে ডাক্তার রে, বাচ্চা মইরা গেলে মইরা যাক, মা বাইচা থাকলে বাচ্চার অভাব পড়তো না। আমার তোমার দুনিয়ার মার যার কাছে যখন ডাক্তার গেছে, এ বোন তুমি কি বলো, দুইজনকে তো বাচ্চারও যাবে না, হয়তো তুমি বাজমা নাইলে বাচ্চা, বলো তুমি কি চাও। আমার তোমার মা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা কইছে ডাক্তার রে, আমি মা দুনিয়ার আলো দেখছি, আমি মায়ের দুনিয়ার আলো দেখার দরকার নেই, আমার কলেজের টুকরা সন্তানটারে বাঁচায় রাখো, আমি মা বিদায় হয়ে যাব রে। এটাই তো আমার তোমার মা, আজকে সেই মারে ভুইলা গেল, সেই মার জন্য তোমার ঘরে খাবার পাকাতে হয়, সেই মার জন্য তোমার ঘরে জায়গা হয় না রে। মাটা অসুস্থ হয়ে ঘরে পয়রা থাকে, চিকিৎসা করার টাকা তোমার কাছে থাকে না। যুবক বন্ধু, অনেক ভাই আছে বাবারে কষ্ট দেয়। যুবক, বাবা নামের বৃক্ষটারে যেদিন হারায় ফলাইবা, গোটা সাবার কেন দুনিয়াটা গুইরা গুইরা বাবা খুঁজবা, আর কোনদিন বাবা পাইবা না। তার বাবা নেই জায়গায় ঈদের দিনে বাবারে খুঁজে পায় না, রাত্রে ঘুম পাইয়া গেলে বাবারে খুঁজে বাবা নেই, ভালো বাজার কইরা বাবারে খুঁজে, আব্বা যদি থাকতো ও বাবারে লইয়া পয়সা খাইতে পারতাম নাই। সবার বিরুলিয়ার ভাইরা, কোন বাবারে কষ্ট দেয় কথা বলো, কোন বাবার মনে কষ্ট দেও?
বাবা কাকে বলে জানুনি? নিজে না খায়া সন্তানরে খাওয়ায়, এটার নাম হইল বাবা। নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম পারে, এটার নাম হইল বাবা। নিজে না পয়রা সন্তানরে ভালো কাপড় পরায়, এটার নাম হইল বাবা। বন্ধু, অনেক বাবার এমন দেখছি, ঈদের দিনেও দেখছি সন্তানের জন্য নতুন জামা কিনা আনছে, বাবা পুরান কাপড়টা পইরা পইরা ঈদগাহের ময়দানের দিকে গেছে। যুবক ভাইয়ের অনেক বাবার এমন দেখছি সন্তানের চিকিৎসার জন্য সব বিক্রি কইরা দিচ্ছে। যুবক, আজকে সেই বাবার জন্য তোমার ঘরে জায়গা হয় না রে, সেই বাবার চিকিৎসা করার টাকা তোমার কাছে হয় না। আরে যুবক, জানি না কার বাবাটা এই মজলিসে নেই, কার যেন জনম দুঃখী মা নাই। যুবক ভাই, আজকের এই মাহফিলে দিলটা নরম কইরা দুই বুড়ো চোখের পানি ফেলাইয়া ওয়াদা করো, তওবা করো, কোনদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ তোমার জিহ্বাটার দিকে তাকায় আছে, আমার আল্লাহ তোর জবানটার দিকে তাকায় আছে, আমার আল্লাহ তোর চোখের পানির দিকে তাকায় আছে। বন্ধু, জবানটা কইলা আমার আল্লাহ রে একটা মায়া কইরা ডাক দেও তো দেখি আল্লাহ। আরো মায়া কইরা চোখের পানি ফালায়া ডাক দেও না রে আল্লাহ। বন্ধু, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাপ মা অসুস্থ, জবান কইলা ডাক দেও না আল্লাহ। আরো মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। বন্ধু, চোখের পানি ফালাইতে পারে তারা, আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা তওবা করতে পারে তারা, আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা ইচ্ছা করলে কাঁদতে পারে না। বাপ্পার মহব্বতের সন্তানরা আল্লাহরে ডাক দেও না আল্লাহ। আল্লাহ দেখো না, বাবা হারায়া সন্তানগুলি তোমারে ডাকে, মা হারায়া সন্তানগুলি তোমারে ডাকে। আল্লাহ গো, তুমি চোখের পানিগুলি কবুল আর মঞ্জুর করিয়া দাও। যুবক ভাইরা, আজকের এই মজলিসের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। আমি মুসাফিরের দিলটা সাক্ষী দে, যেহেতু ওলামায়ে কেরামরা উপস্থিত আছে, তবে একটা কথা মনে রাখবা, বাপ মার মানে যদি কষ্ট দিয়া থাকো, বাপ মার কাছে মাপ না চাওয়া পর্যন্ত তোমার আমার চোখের পানি কবুল হবে না। যুবক, সফলতাও খুঁজে পাবি না। বন্ধু, টাকা কামাইতে যাবি, বরকত আল্লাহ কমায় দিবে রে। বন্ধু, বাপ মারে কষ্ট দিয়া সুখ খুঁজবি, সুখ কোনদিন মিলবে না। চাকরি করতে যাবি, চাকরি হবে না। অভাব কোনদিন দূর হবে না। বিবি সন্তান কথা শুনবে না। যুবক ভাইরা, দুনিয়াতে যদি সফল হতে চাও, বাপ মারে সন্তুষ্ট করো, বাপ মার কলিজা ঠান্ডা করবা। যুবক ভাইরা, আজকের এই মজলিসে যুবক দেখবো কত মানুষরে কষ্ট দিয়া জীবনে মাফ চাইছ। বন্ধুরে মাফ চাইয়া বন্ধুরে ভুল কইরা, বন্ধুর সাথে ভুল কইরা বন্ধুর কাছে মাফ চাইছ, চাচার সাথে ভুল কইরা মাফ চাইছ, নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ। যুবক, যেই বাবা কুলে পিঠে কইরা মানুষ করলো, কোনদিন বাবাটার কাছে মাফ চাইতে পারো না। সবারের যুবক ভাইরা রে, আজকে রে তোমার মজলিসে আমি মুসাফির দেখবো, তোর বাবাটা যদি থাকে, দিনের সব চিন্তা বাদ দিয়া একটা দূর দিয়া বাবার কাছে যাবি, বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর দেখা কাঁদবি রে। আমার আল্লাহ তোরে কবুল কইরা দিবে, আল্লাহ তোরে মাফ কইরা দিবে। বন্ধু, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। যেদিন বাবাটা হারায় যাবে রে, কত মাপ চাউনের লাইগা খুঁজবি, কত রাত্র কবর পারে বইসা বাবার পায়ের কাছে কাঁদবি। যেদিন হারায় যাবি খুঁজা লাভ নাই। আমার সবার বিরুলিয়ার যুবক ভাইরা, আমার এলাকার একটা যুবকের বাবা মারা গেছে, সন্তান ঢাকা থেকে দৌড়ায় গেছে, বাড়িতে যা দেখে বাবার লাশটা ঘরের সামনে, সন্তানটা বারবার বাবার পায়ের কাছে যাইয়া মাথাটা লাগাইয়া পাটা ধইরা কান্দে আর ডাক দিয়া কই, আব্বা গো, বিদায় তো নিলাম, মাপটা চাওয়ার সময় পাইলাম না।
সবার বিরুলিয়ার যুবক ভাইরা, আজকের এই মজলিসে আমি দেখি কোন কোন বাবা প্রেমিক সন্তানগুলি দেখবার চায়। বাবা থাকলে উঠা যাবি, আল্লাহু আকবার বইলা বাপটার হাতরা দইরা চোখের পানি ফালায় কাঁদবি। কোন কোন যুবক আছো দেখি সন্তান তোর বাবাটা থাকলে, একটা যুবক দেখি না বাবার হাতরা দইরা চোখের পানি ফালায় কাঁদবি। আল্লাহু আকবার বইলা দাঁড়াও না দেখি কোন কোন যুবক আছো বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফালায় তওবা করবা। একটা যুবক কোন মজলিসের ভিতরে দেখি, এ বন্ধু দাঁড়ানা, বাবা থাকলে উঠা বাবার কাছে যাও না। আল্লাহু আকবার বইলা বাবা থাকলে বাবার কাছে উঠা যাও না, বাবার হাতরা দইরা চোখের পানি ফালায় ফালায় কাঁদবা। এ যুবক ভাইরা, কেউ কারো দিকে তাকাইবি না রে আমার আল্লাহ। হতে পারে চোখের পানি ফেরত দিবে না, আল্লাহ দেখো না বাবাটা মনে হয় নাই। আমার যুবক ভাইরা চোখের পানি কান্দে, আর কোন যুবক নাই রে। আরেকটা যুবক দেখি না বাবা থাকলে উঠা যা না, বাবার হাতরা দুইরা চোখের পানি ফলায় কাঁদবি। এ যুবক, বাবার কাছে মাফ চাইলে আমার নবী খুশি হয়, বাবার কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়। বাবা থাকলে উঠা যা না, এ দাঁড়াও না, আল্লাহু আকবার বলে দাঁড়াও না, বাবাটারে নিয়া দইরা দাঁড়াও না। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, এ যুবক ভাইরা, বাবাটারে জড়ায় ধইরা কাঁদলে আল্লাহ খুশি হয়। আল্লাহ তুমি নজর কইরা দেখো না, আল্লাহ বিরুলিয়ার যুবকগুলি বাবার বুকটার লগে বুকটা লাগায় কান্দে। এ যুবক, বাবা থাকলে পয়সা থাকিস না রে, জানা আরে কার যেন বাবা নাই, আরে কার যেন মা নাই রে, দেখি না আর কোন যুবক নাই রে। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, এ যুবক, বাবা থাকলে ওইটা জানা, বাবাটারে জড়া ধইরা আমার আল্লাহরে দেখে কাঁদবি জানা। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফলায় কান্না। এ ভাই, তোমার বাবা না থাকলে চাচাটারে জড়ায় ধইরা ধইরা কান্দ। তোমার বাবা না থাকলে দাদাটার হাতরা ধইরা চোখের পানি ফলায় কান্দ। আমার আল্লাহ এই কান্না গুড়ি কখনো ফেরত দেয় না। এ যুবক ভাই, বাবাটারে নিয়ে জড়ায় ধইরা দাঁড়ায় আমার আল্লাহ দেখায় কাঁদ, আজকের কান্না আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ তুমি এই কান্না ফেরত দিও না রে আল্লাহ। আল্লাহ দেখো না সন্তানগুলি বাবারে জড়ায় ধইরা কান্দে, আল্লাহ দেখো না ছাত্ররা উস্তাদরে জড়ায় ধইরা ধইরা কান্দে। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, দেখি না উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফলায় কান্দ। আল্লাহ দেখি না, আল্লাহ দেখো না তাকায়া সন্তানগুলি বাবার হাতে ধইরা ধইরা কান্দে। বাবা হারায়, মা হারায় পোড়া মজলিসে পয়সা পয়সা চোখের পানি ফলায় কান্দে। আল্লাহ গো, অনেকের বাবা এখানে নেই, কিন্তু দিলটা চায় কিন্তু বাবাটারে পায় না। আল্লাহ গো, তুমি সন্তানগুলোকেও কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, কান্নার উসিলায় আজকের এই মজলিসের তওবাগুলি কবুল করিয়া নাও। আল্লাহ গো, এই মাহফিলটা কবুল করিয়া নাও। এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। আর একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আমিন। এ বন্ধু, আর লম্বা নয়, আমি মুসাফির বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে জানবার চাই, এরকম মাহফিল আগামী বছর হোক, চান কি চান না?